ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম আরজিকর কাণ্ডের বিচারের দাবি, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের অভিযান, সেই ছবি আপনাদের আরো একবার দেখাবো। কারণ জুনিয়র চিকিৎসকেরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। স্বাস্থ্য ভবনের অভিযানে জুনিয়র চিকিৎসকেরা, তাদের দাবি আরজিকর কাণ্ডের বিচার। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে সিজিওতে হাজিরা দিয়েছেন আজ সন্দীপ ঘোষ, অন্যদিকে বাহিনীর ঘেরাটোপে আরজিকর, সেখানে সিআইএসএফ এর আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ যেমন চলছে এবং পাশাপাশি উল্লেখযোগ্য চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান। আপনারা জানেন 9 আগস্ট আরজিকরের এই মহিলার চিকিৎসকের খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটেছে এবং কর্মবিরতিতে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা পথেও নেমেছিলেন আর এবার একেবারে সিজিও কমপ্লেক্স থেকে সোজা স্বাস্থ্য ভবনে অভিযান করেছেন তারা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 4 জায়গার ছবি আপনারা দেখাচ্ছি। চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি শ্যামবাজারে বিজেপির যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ দেখতে পাচ্ছেন। হাইকোর্টের নির্দেশের পর তারা টানা 5 দিন, অর্থাৎ গতকাল থেকে বুধবার থেকে টানা 5 দিন তারা এই অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পাশাপাশি বাহিনীর ঘেরাটোপে আরজিকর, অর্থাৎ যেমনটা আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের পর এবার সিআইএসএফ আজ সকাল থেকেই তারা পৌঁছে গিয়েছেন আরজিকরে। সিআইএসএফ এর ডিআইজি কথা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, নিরাপত্তার বিষয়ে মূলত কথা হয়েছে বলে সূত্র মারফত খবর। অন্যদিকে সিজিওতে আজ 6ষ্ঠ দিন সন্দীপ ঘোষ তিনি হাজিরা দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এই মুহূর্তে আপনাদের বলে রাখি যে সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান, এই অভিযান করছেন জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এই অভিযান তাদের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আজ যখন তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে? দেখো, তারা কিন্তু প্রথমেই যে চিকিৎসক ডাক্তাররা কিন্তু যারা আরজিকর ঘটনা নিয়ে কিন্তু যারা প্রতিবাদ মিছিল করছে, তারা প্রথমে কিন্তু জমায়েত হয়েছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সামনে। সেখান থেকে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়, তারপরে সেখান থেকে মিছিল করে তারা এখনো পর্যন্ত সেই মিছিল যে উইপ্রো যে মোড় আছে, সেই উইপ্রো মোড়ের কিন্তু ক্রস করে গিয়েছে ইতিমধ্যেই। আর কিছুটা গেলেই কিন্তু স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবন কিন্তু অভিযান করবে তারা, এমনটাই জানাচ্ছে। রাস্তার দুধারেই কিন্তু যে এখানকার আইটি কর্মীরা আছে তাদেরকে এই যে আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছে। তাদের বিভিন্ন দাবি দাওয়া, যে চিকিৎসক ডাক্তাররা কিন্তু যারা আজকে মূলত এই যে স্বাস্থ্য মূলত কি কি দাবি করছেন আজ? তোমাকে জানিয়ে রাখি যে এই চিকিৎসকরা যে স্বাস্থ্য ভবন অভিযান করছে, তারা একাধিক দাবি নিয়ে কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান করছে। তাদের দাবি হচ্ছে যে অবিলম্বেই কিন্তু মূল অভিযুক্ত যে আছে তাকে গ্রেফতার করতে হবে। কিন্তু সঞ্জয় রায় তাকে অভিযুক্ত গ্রেফতার করেছে, তার একার দ্বারা এই কাজ সম্ভব নয়। এর পাশাপাশি কিন্তু যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকেও কিন্তু গ্রেফতার করতে হবে। এই যে সিবিআই তদন্ত করছে, এই সিবিআই তদন্তই কিন্তু তারা একদমই খুশি নয়, তেমনটাই কিন্তু জানাচ্ছে। অবিলম্বে সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ, তাকেও কিন্তু গ্রেফতার করতে হবে। শাকিল, আরো একটা জিনিস জানার চেষ্টা করব যে সিজিও কমপ্লেক্সে যখন তারা যান, অর্থাৎ এই স্বাস্থ্য ভবন অভিযানের আগে, ঠিক তখন তাদের কি দাবি ছিল সিজিও কমপ্লেক্সে যখন তারা গিয়েছিলেন সেই সময়? মূলত যে প্রথমেই কিন্তু ঘটনার প্রথম থেকেই কিন্তু কলকাতা পুলিশ তারা কিন্তু এই যে ঘটনার তদন্ত করছিল এবং একজন অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করেছে, তার নাম হচ্ছে সঞ্জয় রায়। ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে তাদেরকে সিবিআই হাতে হস্তান্তর করা হয়েছে এবং কিন্তু সেই এখনো 8 দিন কেটে গেলেও কিন্তু তদন্তের গতি পরিস্থিতি মোটেই সন্তুষ্ট নয় কিন্তু এই চিকিৎসকরা। এর পাশাপাশি সেই সব দাবি নিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে সেন্ট্রাল বাহিনী কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করে কিন্তু তারা পাহারা দেয়। এর পাশাপাশি বিধাননগরের যে বিশাল পুলিশ বাহিনী, তারাও কিন্তু এই যে বিক্ষোভকারীদের কিন্তু নিরাপত্তা দেয়, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। অর্থাৎ সিজিও কমপ্লেক্সে তারা প্রথমে গিয়েছিলেন, তারা একটাই দাবি ছিল যে এবার কেন্দ্রীয় এজেন্সি তাদের যে তদন্তের যে গতি, সেই গতি বাড়াতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী তাদের আটকে দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে ঢোকার ক্ষেত্রে, এবং তারপরেই তাদের এই যে মুভমেন্ট সিজিও কমপ্লেক্স থেকে সোজাসুজি তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে অভিযান শুরু করেছেন। তাদের একটাই দাবি, আরজিকর কাণ্ডের বিচার চাইছেন তারা।
জুনিয়র চিকিৎসকেরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের অভিযান চালিয়েছেন, স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযান চালিয়েছেন তারা। সিজিও কমপ্লেক্সের গেট থেকে তাদের চলে যেতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের অভিযান চালিয়েছেন। একাধিক অভিযোগ রয়েছে এই বিচার চেয়ে তাদের অভিযোগ মূলত, এবং অন্যদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ রয়েছে। তারা বলছেন যে একজন কেবল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না, অর্থাৎ সঞ্জয় রায়, যাকে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের অর্থাৎ চিকিৎসকদের দাবি এই একজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, তাদের ধরতে হবে, এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই এবার স্বাস্থ্য ভবনে অভিযান জুনিয়র চিকিৎসকদের। আপনারা 4 জায়গার ছবি দেখছেন, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের অভিযানের ছবিটা দেখাচ্ছি আপনাদের। অন্যদিকে বাহিনীর ঘেরাটোপে আরজি কর, কারণ আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পর এবার আরজি করে সিআইএসএফ ডিআইজি তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মূলত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এবং পাশাপাশি শ্যামবাজারের বিজেপির যে অবস্থান, সেই অবস্থান আপনাদের দেখাচ্ছি। বুধবার থেকে টানা 5 দিন হাইকোর্টের নির্দেশে তারা অবস্থান বিক্ষোভ করতে পারবেন, তারা অভিযান চালাতে পারবেন, এবং সেই মতো তারা এই শ্যামবাজারে বিজেপির অবস্থান বিক্ষোভ চলছে। বিজেপির রাজ্য নেতৃত্বরা রয়েছেন, দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার রয়েছেন, এবং পাশাপাশি সিজিওতে আজ 6ষ্ঠ দিনেও হাজিরা দিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা এই 6 দিনে 61 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।